মাঝে আমার আমিকে চিনতে পারি না, মনে হয় আমার মাঝে আমি আর নেই। কারণ সবার মাঝে যে আমি থাকতে চাই, জানেন তো, যে সবার দায়িত্বে নেওয়ার চেষ্টা করে সব সময় ঠিক তাকেই কথা শুনতে হয়, জানেন। কারণ যাকে সবার দায়িত্ব নেওয়ার যার অধিকার হয়ে যায়, যার উপর অধিকারটা চাপিয়ে দেওয়া হয়, সবাইকে ভালো রাখার দায়িত্ব তারই হয়ে যায়। কিন্তু কেউ কি একবারও জিজ্ঞেস করে যে দায়িত্ব নিচ্ছে, যে সবাইকে ভালো রাখার দায়িত্বটা নিচ্ছে, সে কেমন আছে? এই খোঁজটা কেউই নেয় না, জানেন তো। সবাই সবার জায়গার মতো সব কিছু গুছিয়ে নেওয়ার পর আপনাকে বলবে আমাদের সব গুছানো হয়ে গেছে, তোমার যা আছে তাই নিয়ে তুমিও একটা জায়গায় গিয়ে থাকো। অথচ সবাইকে ভালো রাখার দায়িত্বটা তখন আমার কাঁধে ছিল। যখন সবাই ভালো থেকে গেল, জানেন তো, প্রবাস জীবন এমন একটা জীবন যে কিনা সবার খোঁজ নেওয়ার পর, সবার জন্য টাকা পাঠানোর পর, সবাইকে সবার জায়গাটা বুঝিয়ে দেওয়ার পর আপনার কপালে কিন্তু ভাঙা বালতিটা জুটবে না। এটাই বাস্তব। আর মা বাবা ভাই বোন সবার জন্য টাকা পাঠালেও দিন শেষে সবাই বলবে আমার জন্য কিছুই করো নাই, আমার জন্য কি করছি তুমি। একদিন না দিলে ঠিক এই প্রশ্নটাই করবে সবাই মিলে, জানেন তো। তাই আমি প্রবাসীদের একটা কথাই বলবো, আপনি পরিবারের জন্য যাই করুন না কেন, আপনি আপনার জন্য কিছু তৈরি করুন। হোক এটা বাড়ি, হোক এটা গাড়ি, হোক এটা টাকা পয়সা, হোক এটা ভালো কিছু অর্জন। আপনি আপনার জায়গাটা ঠিক রাখুন, দেখবেন সবাই শেষ পর্যন্ত আপনাকে ঠকিয়ে দিয়ে যেতে পারবে না। আপনি আপনার জায়গাটা গুছিয়ে নিন। সবাইকে ভালো রাখার চেষ্টা করতে করতে শেষ পর্যন্ত তোমাকে কেউ জিজ্ঞেস করবে না তুমি কেমন আছো। কারণ সবার যে সব গোছানো হয়ে গেছে, শুধু তোমার ছাড়া। তাই তো তোমাকে বলছি, তুমি তোমারটাও গুছিয়ে নাও। সবাই গোছাতে থাকলে তোমারটাও তুমি গুছাতে থাকো। সবাইকে দিয়ে সবারগুলা শেষ করার পর তোমার জন্য যে কিছু থাকে না, তোমারটাও তুমি কিছুটা বাকি রাখো। তোমার জন্য তুমি বাড়ি করো, গাড়ি করো, কিছুটা করো, কিছুটা অর্জন তোমার জন্য রাখো, যাতে শেষ পর্যন্ত ঠকে না যাও। জানো তো, সবাই আজকাল সবাই তার পকেট গোছাতেই ব্যস্ত। নিজের জন্য কিছু করো।